ভূত চতুর্দশী উপলক্ষে আমার পুরনো আগের বছরের প্রদীপগুলো দিয়ে এই নতুন একটা প্রদীপের সেট বানালাম। নমস্কার বন্ধুগণ, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। কালী পুজো মানেই আলোর উৎসব, আর কালী পুজোর ঠিক একদিন আগে বাঙালি পরিবারে 14টা প্রদীপ জ্বালানোর রীতি আছে। এখন সত্যি নাকি জানি না, তবে ছোটবেলায় বড়রা ভয় দেখাতো যে আজকে যদি 14 প্রদীপ না জ্বালানো হয় তাহলে ভূতেরা এসে ঘাড় মটকে দেবে। এখন আর ঘাড় মটকানোর ভয়টা নেই ঠিকই, তবে 14 প্রদীপটা এখন প্রত্যেক বছরই জ্বালাই। এবছর আমি আমার পুরনো প্রদীপগুলো দিয়ে একটা প্রদীপের সেট বানাচ্ছি, আর কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটা সরা, আর তার চারিদিকে 13টা প্রদীপ গোল করে বসিয়ে দিয়েছি। আর ভিডিওতে দেখে তো তোমরা বুঝেই গেছো সবকিছুকে আমরা উল্টো ভাবে রাখবো। এরপরে নিয়ে নিয়েছিলাম ওয়ালপুট্টি আর হোয়াইট সিমেন্ট, দুটোকে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো। এখানে কিন্তু তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, আবার হোয়াইট সিমেন্ট না থাকলে নর্মাল সিমেন্টও ব্যবহার করতে পারো। সিমেন্টের পেস্টটা খুব ভালো করে শুকনো হয়ে গেলে এবারে আমরা একবার চেক করে নেবো যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। আমি কিন্তু ভুল করে শুকনো হওয়ার আগেই একবার চেক করতে গিয়েছিলাম, তো আমার 2-3টে প্রদীপ ভেঙে গিয়েছিল। তবে সঙ্গে সঙ্গে কিছুটা পেস্ট নিয়ে আবার প্রদীপটাকে সেট করে দিতে পরে দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে। এরপরে আমরা রঙের কাজ শুরু করব, তবে তার আগে একটা স্যান্ড পেপার নিয়ে খুব ভালো করে আনইভেন জায়গাগুলোকে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। আর মেন রং করার আগে আমরা পুরো প্রদীপের সেটটাকে সাদা কালার করে নেব। যদি জেসও থাকতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি সাদা রঙই ইউজ করলাম। আচ্ছা, কি রং ইউজ করছি সেটাও একটু বলে দিই। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর একটা কোট দেওয়ার পরেও ব্যাপারটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি ডবল কোট করেছি। সাদা রংটা শুকিয়ে গেলে মাঝখানে যে সরাটা ছিল সেখানে হলুদ রং করে নিয়েছি। বাকি প্রদীপগুলোতে আমার কাছে যে সমস্ত রংগুলো ছিল তার মধ্যে থেকে পছন্দ করে কিছু রং করে নিয়েছি। প্রদীপগুলো রং করা হয়ে গেলে মাঝখানে যে সাদা জায়গাটা আছে সেখানে আমি লাল রং করে নিলাম। আচ্ছা, আমি কিন্তু শুধুমাত্র সাদা কালারটাই ডবল করিনি, বাকি যত জায়গাতেই যত রকমের রং ইউজ করেছি সবই আমাকে ডবল কোটিং করতে হয়েছে। মোটামুটি আমাদের রং করা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে ফাঁকা জায়গা আছে সেখানে টুকটাক একটু ডিজাইন করে নিলাম। আর প্রদীপের মাঝখানগুলোতেও ডট দিয়ে সিম্পল ডিজাইন করে নিয়েছি। এবার আসি মাঝখানের হলুদ জায়গাটাতে। এখানে আমি কিছু পদ্ম ফুল আর পাতা আঁকবো, তার জন্য আমি আগে থেকেই পেন্সিল দিয়ে একটু ডিজাইন করে রেখেছিলাম। যদিও আমার আঁকার হাত খুবই খারাপ, তাও আমার সাথে সাথে তোমরাও একটু অ্যাডজাস্ট করে নাও। ফুলগুলোর বর্ডারে একটু লাল কালার দিয়ে হাইলাইট করেছি, আর মাঝখানে একটু পিঙ্ক কালার দিয়েছি। পদ্ম ফুলের ডাঁটিগুলোর জন্য একটু হালকা সবুজ কালার ব্যবহার করেছি, আর পাতাগুলোর জন্য ডিপ সবুজ। আর এই ফুল আর পাতাগুলো ভালোভাবে ড্রয়িং করে নিলেই আমাদের 14 প্রদীপ একদম রেডি হয়ে যাবে। সরি, এখনো পর্যন্ত 13টা প্রদীপ রেডি হয়েছে, বাকি একটা প্রদীপ আমি আলাদা করে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো মাঝখানে এখন সেই প্রদীপটা বসিয়ে দিলেই আমাদের 14 প্রদীপের সেট একদম রেডি। তো কেমন লাগলো আমার এই 14 প্রদীপের থালার সেটটা? কমেন্টে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর যদি মনে হয় এটা কাউকে শেয়ার করলে তার কাজে আসতে পারে তাহলে তাকে শেয়ার করে দিও। চলো আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।